নমস্কার, আমি রানা সরকার ফিরে এলাম তৃতীয় ক্লাস নিয়ে। আজকেও রয়েছে সেরা বাছাই করা ২০টি প্রশ্ন। এই ২০টি প্রশ্নের মধ্যে আপনার কতগুলো ঠিক হলো তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সঙ্গে থাকুন লার্নিং উইথ শিক্ষায়তনের। আর কথা না বাড়িয়ে চলে আসি প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? প্রথম প্রশ্নটি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান থেকে। প্রথম অপশন ১৩ নম্বর ধারা, বি ১৫ নং ধারা, সি ১৬ নং ধারা, ডি ১৭ নং ধারা। এর উত্তর হয়ে যাবে ডি ১৭ নং ধারা। এছাড়া ১৩ নং ধারা রয়েছে। ১৩ নং ধারায় বলা হয়েছে মৌলিক অধিকারের রক্ষা কবচ। তাহলে মৌলিক অধিকারের রক্ষা কবচকে ১৩ নং ধারা। আর ১৬ নং ধারায় রয়েছে সরকারি চাকরিতে নিয়োগের সমান অধিকার। আর ১৫ নম্বর ধারা যেটা আছে সেখানে রয়েছে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ এসব ক্ষেত্রে বৈষম্যের দূরীকরণ। চলে আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে কিতাব উল হিন্দ কার রচনা? এ আল বিরুনি, বি আল মাসুদি, সি বদৌনি, ডি সুলেমান ফিরদৌস। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে এ আল বিরুনি। এই কিতাব উল হিন্দ এই গ্রন্থটিরই আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে তহকিক ই হিন্দ। তহকিক ই হিন্দ। আর আল বিরুনি কে ছিলেন? আল বিরুনি ছিলেন একজন ফার্সি পর্যটক, যিনি ১৭০৭ সালে সুলতান মাহমুদ গজনভির সাথে আসেন। ৩ নম্বর প্রশ্ন, সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন ধারাতে নিশ্চিত করা হয়েছে? এ ধারা ১৫, বি ধারা ১৬, সি ধারা ১৭, ডি ধারা ১৯। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আর্টিকেল 19। বাকি যে ধারাগুলো রয়েছে একটু আগে প্রথম প্রশ্নে আলোচনা করলাম, আপনারা একটু দেখে নেবেন। ধারা ১৬তে রয়েছে সরকারি নিয়োগের ক্ষেত্রে সমান অধিকার, ১৭তে রয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ। চলে আসি পরের প্রশ্নে। ৪, রবিশঙ্কর একজন বিখ্যাত এ বাঁশিবাদক, বি সরোদবাদক, সি সেতারবাদক, ডি সন্তরবাদক। এরকম একটি প্রশ্ন আমাদের আলোচনায় রয়েছে দ্বিতীয় ক্লাসে, আপনারা দেখতে পারবেন। প্রায় প্রত্যেক বাদকেরই ২-৩জন করে নাম বলা হয়েছিল। তো সেক্ষেত্রে এখানে আমরা যে রবিশঙ্কর খুবই একজন বিখ্যাত মানুষ, তিনি সেতার বাদকের জন্য ভীষণ বিখ্যাত। বাঁশি বাদকে রয়েছে হরিপ্রসাদ চৌরসিয়া, সন্তর বাদকে রয়েছে শিবকুমার শর্মা। চলে আসি পরের প্রশ্নে। টোডা নামক উপজাতি কোথায় বাস করে? এ নীলগিরি পর্বত, বি গাড়োয়াল, সি ছোটনাগপুর, ডি পশ্চিমবঙ্গ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে নীলগিরি পর্বত। আর পশ্চিমবঙ্গে একটি উপজাতি রয়েছে যেটা প্রশ্নে পরীক্ষায় ভীষণ আসে, সেটা হচ্ছে টোটো উপজাতি। কোথায় বসবাস করে? পশ্চিমবঙ্গে, আলিপুরদুয়ার জেলায়। চলে আসি ৬ নং প্রশ্নে। এটি এই প্রকল্প থেকে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে সবুজ সাথী প্রকল্প। তো প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সবুজ সাথী প্রকল্প কবে চালু করেন?
এ 2015, বি 2016, সি 2012, ডি 2013। এই প্রশ্নের উত্তর 2015 সালে হয়ে যাবে। এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সাইকেল বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে, যেন স্কুল ছুট কম হয়, সে কারণে সাইকেল প্রদান করা হয়। চলে আসি 7 নং প্রশ্নে। এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। 2026 সালে অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ হলো, আমরা সকলেই জানি। সেই বিশ্বকাপটি কোন দেশে অনুষ্ঠিত হয়? এ কানাডা আমেরিকা, বি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে, সি নামিবিয়া ও জিম্বাবুয়ে, ডি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সি, এর উত্তর হয়ে যাবে সি, নামিবিয়া ও জিম্বাবুয়ে। চলে আসি পরের প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বি উমেশচন্দ্র ব্যানার্জি, সি দাদাভাই নওরোজি, ডি বদরুদ্দিন তৈয়বজি। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে উমেশচন্দ্র ব্যানার্জি। তো এই ক্ষেত্রে একটু আলোচনার প্রয়োজন রয়েছে। প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে। কোথায় হয়েছিল? বোম্বেতে, বর্তমান নাম মুম্বাই, বোম্বেতে হয়েছিল। আর এই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন 72 জন। আচ্ছা, কংগ্রেসের যে প্রতিষ্ঠাতা ছিলেন কে? অ্যালান অক্টাভিয়ান হিউম। তাহলে এ ও হিউম ছিলেন হচ্ছে কি? অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন প্রতিষ্ঠাতা। চলে আসি 9 নম্বর প্রশ্নে। পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি? এ বট, বি কৃষ্ণচূড়া, সি শিউলি, ডি ছাতিম। পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম হয়ে যাবে ছাতিম। ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? এ লর্ড মাউন্টব্যাটেন, বি লর্ড কার্জন, সি লর্ড কর্নওয়ালিস, ডি লর্ড ওয়েলসলি। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সি লর্ড কর্নওয়ালিস। কত সালে হয়েছিল? 1793 সালে। চলে আসি পরের প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন, সাংস্কৃতিক কেন্দ্র একটি প্রশ্ন। কথাকলি কোন রাজ্যের নাচ? কথাকলি কোন রাজ্যের নাচ? এ কেরালা, বি ওড়িশা, সি তামিলনাড়ু, ডি কর্ণাটক। এর উত্তর হয়ে যাবে কেরালা। কেরালা রাজ্যের আরেকটি বিখ্যাত নাচ রয়েছে, নৃত্য রয়েছে। সেই নৃত্যটির নাম হচ্ছে মোহিনীঅট্টম। এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় বারে আসে। এছাড়াও তামিলনাড়ুতে রয়েছে ভারতনাট্যম। ভারতনাট্যম প্রশ্ন আসলে তামিলনাড়ু হবে, কথাকলি কিংবা মোহিনীঅট্টম আসলে কেরালা হবে। ওড়িশাতে রয়েছে ওড়িশি। এরপর চলে আসছে 12 নম্বর প্রশ্ন, একটি বিজ্ঞান কেন্দ্রিক প্রশ্ন। ব্রঙ্কাইটিসে কোন অঙ্গ আক্রান্ত হয়? বি যকৃৎ, বি হবে না, এটা হবে এ যকৃৎ, বি শ্বাসযন্ত্র, সি বৃক্ক, ডি মস্তিষ্ক। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে শ্বাসযন্ত্র। চলে আসি 13 নম্বর প্রশ্নে। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? এ সিয়াচেন, বি পুলিকট, সি লেকটাক, ডি কাঞ্চনজঙ্ঘা। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। সিয়াচেন কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহটি লাদাখের পূর্ব কারাকোরাম রেঞ্জে। চলে আসি 14 নম্বর প্রশ্নে।
প্রথম ভারতীয় কে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন? এ মহাত্মা গান্ধী, বি সিভি রমন, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি অমর্ত্য সেন। এটি একটি খুবই সহজ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সকলেরই জানা দরকার। এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এছাড়া রয়েছে সিভি রমন, তিনিও নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য? রমন এফেক্টের জন্য। রমন এফেক্ট তিনি আবিষ্কার করেন এবং এই আবিষ্কারের পরে তিনি পদার্থবিজ্ঞানে এই পুরস্কারটি পেয়েছিলেন 1930 সালে। এছাড়া অমর্ত্য সেন রয়েছেন। অমর্ত্য সেন পেয়েছিলেন কিসে? অর্থনীতিতে। অর্থনীতি এবং সামাজিক তত্ত্ব। তো অমর্ত্য সেন পেয়েছিলেন অর্থনীতি এবং সামাজিক তত্ত্বে 1998 সালে। চলে আসি পরের প্রশ্নে। 15 নম্বর প্রশ্ন, 2026 WPL অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগ কোন টিম জিতেছে? এ দিল্লি ক্যাপিটালস, বি আরসিবি, সি ইউপি ওয়ারিয়ার্স, ডি মুম্বাই ইন্ডিয়ান্স। এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স। এই প্রশ্নের উত্তর আশা করি যারা খেলা দেখে প্রত্যেকেই জানে। এটি রইল আপনাদের জন্য হোমওয়ার্ক। এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না, কমেন্ট বক্সে আমি জানিয়ে দেব। চলে আসি 16 নম্বর প্রশ্ন, ধনেখালি কি জন্য বিখ্যাত? এ পাট শিল্প, বি তাঁত শিল্প, সি কাগজ, ডি চীনামাটি। ধনেখালি তাঁত শিল্পের জন্য বিখ্যাত। চলে আসি 17 নম্বর প্রশ্নে, ওনাম কোন রাজ্যের উৎসব? ওনাম কেরালা রাজ্যের উৎসব। এছাড়াও তামিলনাড়ু অপশন রয়েছে। তামিলনাড়ু যদি অপশনে আসে, তাহলে যদি প্রশ্ন আসে পোঙ্গল কোথাকার উৎসব, তাহলে তামিলনাড়ু হয়ে যাবে। এছাড়াও একটি বিখ্যাত উৎসব রয়েছে জালিকাট্টু। জালিকাট্টু আসলেও তামিলনাড়ু হবে। চলে আসি 18 নম্বর প্রশ্নে, বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুমণ্ডলের বায়ু চাপের মাপার যন্ত্রের নাম হচ্ছে এ ব্যারোমিটার, সি ইলেক্ট্রোমিটার, সি থার্মোমিটার, ডি হাইগ্রোমিটার। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ব্যারোমিটার। আর ইলেক্ট্রোমিটারের মাধ্যমে আমরা দুধের ঘনত্ব মাপতে পারি। হাইগ্রোমিটারের মাধ্যমে মাটি, বাতাস এসব জায়গায় যে আবদ্ধ স্থানে যে জলীয় বাষ্প রয়েছে, সেই জলীয় বাষ্পের ঘনত্ব মাপা হয় হাইগ্রোমিটারে। আর থার্মোমিটারের মাধ্যমে আমরা দেহের তাপমাত্রা মেপে থাকি। চলে আসি 19 নম্বর প্রশ্নে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিম দিকে প্রবাহিত নদীর নাম কি? এ নর্মদা, বি চম্বল, সি গোদাবরী, ডি গঙ্গা। কি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের উত্তর অবশ্যই হয়ে যাবে নর্মদা। এছাড়া পশ্চিম দিকে প্রবাহিত আরও কিছু নদীর নাম রয়েছে, এটা আমাদের জানা দরকার। দুটি প্রধান নদী হচ্ছে নর্মদা, আরেকটি হচ্ছে তাপ্তি, যা এই দুটি নদী আরব সাগরে গিয়ে পড়েছে। এছাড়াও রয়েছে পশ্চিম দিকে প্রবাহিত নদীর নাম মাহি, লুনি, চলে আসি আজকের শেষ প্রশ্নে, অর্থশাস্ত্র কে রচনা করেন? অর্থশাস্ত্র এ বরাহমিহির, বি কৌটিল্য, সি বিন্দুসার, ডি কল্হণ। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কৌটিল্য, কারণ আমরা সকলেই ভেবে পড়েছি কৌটিল্যের অর্থশাস্ত্র। এছাড়াও যদি চাণক্য থাকে তাহলে তখন চাণক্যের অর্থশাস্ত্র বা কৌটিল্যের অর্থশাস্ত্র। বরাহমিহির কি রচনা করেন? বরাহমিহির রচনা করেন বৃহৎ সংহিতা। আর কল্হণ রচনা করেন কাশ্মীরের ইতিহাস নিয়ে রাজ তরঙ্গিনী।
রাজতরঙ্গিনী। এই ছিল আজকে আমাদের 20টি প্রশ্ন। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের এই 20টি প্রশ্ন আপনাদের কেমন লাগলো, এবং এই 20টি প্রশ্নের মধ্যে আপনারা ঠিক কত নাম্বার তুলতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে নেবেন। খুব শীঘ্রই আবার 4র্থ ক্লাস নিয়ে ফিরে আসব লার্ন উইথ শিক্ষায়তন চ্যানেলে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের আজকের ক্লাসটি কেমন লাগলো। সঙ্গে থাকুন লার্ন উইথ শিক্ষায়তনের। ধন্যবাদ।